তো যেটা বলার আর কি, এক কুচুটে বুড়ির গল্প ছোট্ট করে তোমাদের শোনাবো, তোমরা কিন্তু শুনবে পুরোটা। আর বিশেষ করে তোমাদের শোনানোর থেকে ওই যে বললাম না, কুচুটে বুড়িটা কিন্তু আমার ভিডিও দেখে। বেরিয়ে পড়েছি স্টেশনের উদ্দেশ্যে। যদি বলো কোথায় যাচ্ছি, সেরকম দূরে কোথাও নয়, কাছেই কাজ রয়েছে, সরি, তার জন্য। তো যাই হোক, চলো তার সাথে ভিডিওটা এখান থেকে শুরু করছি। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনি ব্লগ। কি সুন্দর লাগছে, হাওয়াটা গায়ে লাগছে। এটা নিয়ে বসেছি স্টেশনে ট্রেন আসার আগে। ট্রেনের মধ্যে উঠে পড়েছি, এই যাবো, কাজ ছাড়বো, এই আসবো, ঝালমুড়ি খাবো। এখন একটাই করলাম নিতে, বেশি একটা দিয়ে মিলে একটু করে খেতে খেতে টাইম। গরমে একটু স্বস্তি, আমাদের কাজ কাম হলো, এবার একটু ডাবের জলটা এনজয় করা যাক। আমাদের কাজ টাজ কমপ্লিট হলো, দেন এবার বাড়ি ফিরছি। তাড়াতাড়ি হলো, তাড়াতাড়ি ফিরে যাচ্ছে, তারপরে বাড়ি গিয়ে বাকিটা হচ্ছে। আর আবার দুদিনের তুলনায় আজকে আবার গরমটা পড়েছে। বেশ ওয়েদারটা দুদিন ভালো ছিল, কিন্তু গরমটা পড়লেও হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু বেশ মিষ্টি, এমনি খেতে ইচ্ছে করে। তো ও নিয়ে নিয়েছে এখন একটা, আর বাকি হচ্ছে কি আমারটা এখানে রেডি হচ্ছে। ছাতুর শরবত খাচ্ছি, তৃপ্তি লাগছে। ভেতরে এসে গরম নেই, কিন্তু বাইরে ভালোই গরম। তো বাড়ি এসে আমি কিচ্ছু করিনি, মানে গেছিলাম এক জায়গায়, এসে বাবুকে স্নান করিয়েছি, বাবু ঘুমিয়ে গেছে, লাঞ্চ না করে আমিও ঘুমিয়ে গেছিলাম। তো এই মাত্র উঠে বাবুকে লাঞ্চ করালাম, 3:40 বাজছে এখন, বাবু 3টের সময় লাঞ্চ করলো, দেন আমি স্নান করলাম, গলা দিয়ে গা ধুলাম, স্নান না। এবার তোমাদের দাদাভাই আসলো, খেয়ে নেবো। ও তো রেস্ট করতেই পারে না, ও এসে বেরিয়ে গেলো আবার ওর অফিসে। দেন আমি একটু রেস্ট করছিলাম। মায়ে যা রান্না করেছে, ভিন্ডির চচ্চড়ি করেছে বললো, ডিম আলুর ঝোল আর ভাত, তো ওটা দিয়ে আজকে লাঞ্চ করি। শসা তো থাকেই গরমে, এটা কমন সবাইকার বাড়িতে। তার সাথে এখানে সর্ষে দিয়ে ভিন্ডির চচ্চড়ি, আর এখানে হচ্ছে কি ডিম আলুর একটা তরকারি। দেখো বোনকে উঠিয়ে দিচ্ছে, দেখো এই মাথায় লাগবে, ভয় করছে বন্ধুকে দিয়ে, ওকে ঠেলে ঠেলে ওঠাচ্ছে। এভরিওয়ান, দুপুরে খাওয়া দাওয়ার পরে না একটু তোমার ঘুমোইনি, বাবু যেহেতু জেগেছিল। কি হলো, দাও না, কাঁদাচ্ছ কেন? বাবু যেহেতু জেগেছিল, ঘুম তো হয়নি, বাবুর সাথে সবাই মিলে একসাথে খেলছিলাম। তো এখন তো তোমাদের দাদাভাই আসলো, সন্ধ্যে 7:30টার মতন বাজছে। মা করলো চা, চলো চা খাই কি, চলো চলো গিয়ে চাটা খাই। আর ফোনটা চালিয়ে দাও ওকে। এই চায়ের সাথে কত টা রয়েছে দেখো। বিস্কিট ঢালতে হবে তো নাকি এটা এখন হয়ে যাবে, সকালে ঢালতে হবে? নিয়েছো তোমরা বিস্কিট? এখানে মা আলুর তরকারি বানিয়েছে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ঙে। আর এটা খেতেও আলাদা টেস্ট হয়, আর কালো জিরে কাঁচা লঙ্কাটা তো আলাদা স্বাদ হয়। তার সাথে ও আনলো এখন তরকা, রুটি দিয়ে ডিনার। ও বেড়ে দিচ্ছে এখন তরকাটা, মাঝখানে পেঁয়াজ একটু করে কামড়ে রুটি ছিঁড়ে তরকা খেতে ভালো লাগে। চিল ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস ওখানে তোমাদের দাদাভাইয়ের রাখা ছিল, ও খেয়ে নিয়েছে। আর এটা হলো আমার, এটা এখন আমি সেবন করব। দেন তারপরে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। কথাটা তোমাদের সাথে শেয়ার করার থেকে বেশি বড় হচ্ছে কি, একটা কুচুটে বুড়ি রয়েছে, সেই বুড়ি বয়স হতে চললো, কিছুদিন পরে পটল তুলবে, কিন্তু আমাকে নিয়ে খারাপ কাজ করা কিন্তু তার শেষ হচ্ছে না। ভাবছিলাম কিছু বলবো না, বাট বলবো। আগে এটা খেয়ে একটু নিজেকে ঠান্ডা করি, দেন না তো গরম মাথায় আরও কি না কি বলে দেবো। সেই জন্য যেমনটা বলছিলাম তোমাদের, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একটু নিজেকে ঠান্ডা করে কিছু কথা বলবো, না তো কি না কি বলবো। তো যেটা বলার আর কি, এক কুচুটে বুড়ির গল্প ছোট্ট করে তোমাদের শোনাবো, তোমরা কিন্তু শুনবে পুরোটা। আর বিশেষ করে তোমাদের শোনানোর থেকে ওই যে বললাম না, কুচুটে বুড়িটা কিন্তু আমার ভিডিও দেখে। আর যে কুচুটে বুড়িকে আমি বলছি, সে কিন্তু ঠিক বুঝে যাবে যে আমি তাকেই বলছি। কেননা কথাই আছে না, পড়লো কথা সবার মাঝে, যার কথা তার গায়ে বাজে। কি সুন্দর না, হেবি মজা লাগছে আমার, গায়ে বাজবে কথাটা।
ইহি এটাতেই মজা। কিন্তু শুধু গায়ে বাজলে হবে না রে কুচুটে, গায়ে বেজে তার সাথে সাথে নিজেকে শুধরোতে হবে। লাইফে ভালো থাকতে গেলে আমি এখনও বলছি শুধরে গেলে বেশ ভালো থাকা যাবে, নইলে কিন্তু সত্যিই কিচ্ছু থাকবে না। কেননা একটা কথা কুচুটে বুড়ি ভুলে যায়, মানুষ হয়ে মানুষকে কখনো খেয়ে ফেলা যায় না। মানে ওই যে মহিলাটাকে নিয়ে আমি বলছি কুচুটে বুড়ি, মহিলা বলাটা ভুল, কুচুটে বুড়িই বলবো, যবে থেকে বিয়ে হয়েছে না তবে থেকে আমাদের পেছনে পড়ে আছে কি করে আমাদের খারাপ করবে, কি করে খারাপ করবে। বাট মানে সেই কী সব কথায় বলে না, এই অমাবস্যা পূর্ণিমা এই সমস্ত তিথি নক্ষত্র দেখে দেখে শুধু যাবে ওই মানে ভুলভাল সব কাজ যারা করে ওনাদের কাছে গিয়ে আর ওরকম টাইপের ভুলভাল কিছু করতে চাই আমাদের জন্য। কিন্তু মানে এইসব কথা তো সত্যি আমি একদম বলা পছন্দ করি না এইসব সোশ্যাল মিডিয়াতে। বাট যখন আমি আমার খাওয়া পড়া ভালো মন্দ সব কিছুই দেখাচ্ছি, শেয়ার করছি, সেটা দেখেও জ্বলন হচ্ছে, এটাও তো অবশ্যই শেয়ার করা দরকার, তোমাদেরও জানা দরকার, তোমরাও নিজেরা সাবধান থাকতে পারবে যে এরকমও হতে পারে। তো মানে উনি এমনই একটা মানুষ না, বারবার ওই যাই হয়ে যাক না, নিজের শরীর শেষ হয়ে যাচ্ছে, খেতে না পাক, যাই কিছু হয়ে যাক, তাও আমার জন্য মানে আমাকে খাওয়ার খুব ইচ্ছে ওনার। কিন্তু অ্যাটলিস্ট এটা তো বোঝা উচিত, মানুষ হয়ে মানুষের হাঁটা তো এর থেকে বেশি বড় হয় না। মুখে হাঁ করলে এত বড় হবে, তার থেকে যতই দৈত্য দানবের মতন চেহারা হোক, অনেক মোটা মানুষ হোক, তার হাঁটা ঠিক এত বড় হবে, তার থেকে বেশি বড় হাঁ কিন্তু হয় না। আর মানুষের দাঁতের জোরটা খুব কম হয়। সুতরাং একটা মানুষ হয়ে মানুষকে কখনো খেয়ে ফেলতে পারে না। হ্যাঁ, তো ওপরে একজন রয়েছে না, রাখে আল্লাহ তো মারে কে, তো আল্লাহ যদি রাখে মানুষ কি কখনো মারতে পারে? একদম পারে না। সুতরাং আপনি যতই চেষ্টা করুন না কেন আমাদের জন্য ভুলভাল কিছু করার, অমাবস্যা পূর্ণিমা সব তিথি দেখে দেখে যতবার অমাবস্যা যতবার পূর্ণিমা আসে আমার খারাপ হোক আমাদের খারাপ হোক, হবে না। এইখানে যেটা লেখা রয়েছে সেটাই হবে, সে আমার সাথে হোক আর আপনার সাথে হোক। সুতরাং এটুকুই বলবো, ভালো থাকুন, সবাইকে ভালো থাকতে দিন, আল্লাহর কাছে দেখুন ভালো কিছু ফল পাবেন। কিন্তু এই যে এইভাবে খারাপ করতে 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 একটা সময়ে এত বেশি খারাপ হয়ে যাবে না, নিজের পাশে কেউ থাকবে না, টোটালি পুরো বোম বাস্ট হয়ে যাবে। সুতরাং আমি আশা করছি বলেছি, এটা ছাড়া আর কিছু বলার নেই। আমরা জানতে পারি, বারবার জানতে পারি যে কোথায় যাচ্ছে কখন যাচ্ছে, কেননা ওই যে হয় না, যারা হচ্ছে কি কারোর ক্ষতি করে না তাদের সাথে আল্লাহ থাকে, আল্লাহ জানিয়ে দেয় সব কিছু। সুতরাং আমাদের বা আমার কখনো কোনো ক্ষতি হবে না ওই সমস্ত দিক দিয়ে। অন্য কোনো দিক দিয়ে হতে পারে, কারণ লাইফ মানে ওঠা পড়া, জীবন মানে ভাঙা গড়া, উঠতে পড়তে ভাঙতে করতে জীবনের সৃষ্টি, জীবন চলে। কখনো সবসময় সবার ভালো যায় না বা কখনো খারাপ যায় না, ভালোর পরে খারাপ আসে, খারাপের পরে পরে ভালো আসে। সুতরাং এই সমস্ত দিকগুলো হতেই থাকবে। বাট ওই সমস্ত ওই বলে না কি তান্ত্রিক আর আরও কী কী আছে বলো না গোসানি ভাষাগুলো, হ্যাঁ ওই সুলেমানি তান্ত্রিক যেগুলো শুনেছি আর কি, ওরম টাইপের যার কাছে গিয়ে যতই কিছু করবেন না কেন, আল্লাহ যদি রাখে কেউ এরকম কিছু করে আজ অবধি কাউকে মেরে ফেলতে পারেনি। আল্লাহ যারাই যতদিন রাখে ততদিনই সে দুনিয়াতে থাকবে। বললাম না, মানুষ হয়ে মানুষকে খাওয়া যায় না। বাঘ ভাল্লুক হলে তো, ভাল্লুক খায় না, বাঘ হলে সিংহ হলে তবুও অ্যাটলিস্ট জানে মেরে ফেলে না, কিন্তু মাংস এখান থেকে একটু ছিঁড়ে নেয়, ওখান থেকে ছিঁড়ে নেয়, খোবলিয়ে দেয়, কিন্তু তবুও সে আল্লাহ বাঁচিয়ে রাখার মালিক, তারা দৌড়ে পালিয়ে যায়, মেরে ফেলতে পারে না। সুতরাং আপনি তো কোন মানুষ, আপনি আরোই পারবেন না। নিজেকে শুধরে যান, ভালো থাকুন। তো চলো টাটা।